নির্বাচন ও রাজনৈতিক অবস্থা বিবেচনা করে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 11,000 কোটি টাকা কমিয়েছে রাজস্ব বোর্ড এনবিআর। এছাড়া সিগারেট, তামাকজাত এবং জনস্বাস্থ্যের জন্য হুমকি এ ধরনের পণ্যের কর বাড়ানোর প্রস্তাব করবে প্রতিষ্ঠানটি। আগামী বাজেট গরিব বান্ধব হবে বলেও জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। মাহবুবুল আলমের রিপোর্ট। নির্বাচনকে ঘিরে গেল বছরের শেষ সময় কেটেছে রাজনৈতিক অস্থিরতার মধ্যে। শেষের 2 মাসে বিরোধী জোটের ডাকা অবরোধ আর হরতালে আমদানি রপ্তানির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে সার্বিক অর্থনীতি। এই অবস্থায় অর্থ বছরের গেল 8 মাসের রাজস্ব সংগ্রহ ও বাজেট বিষয়ক সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এ সময় বাস্তব পরিস্থিতি বিবেচনায় রাজস্ব আদায়ের সার্বিক দিক তুলে ধরেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। Almost 3 months there were almost no economic activity in major cities. At least ports and transportation and Dhaka city অবরোধ এবং নানান কারণে হরতাল, নানান ডিস্টারবেন্সের কারণে আমাদের কাজকর্ম ব্যাহত হয়েছে। জানান, চলতি অর্থ বছরে সংশোধিত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,25,000 কোটি টাকা। শেয়ার করতে আমার কোনো দ্বিধা নাই যে সরকার বাস্তব পরিস্থিতি অনুধাবন করে আমাদের এই লক্ষ্যমাত্রা 8.088% কমিয়ে দিয়েছে। তার মানে 11,000 কোটি টাকা কমিয়ে দিয়েছে। আমাদের লক্ষ্যমাত্রা এখন সংশোধিত লক্ষ্যমাত্রা 1,25,000 কোটি টাকা। এই 1,25,000 কোটি টাকার যদি আমাদের লক্ষ্যমাত্রা আমরা এখন কোন সংশোধিত লক্ষ্যমাত্রা ধরে নিই, তাহলে দেখা যাবে যে জানুয়ারি পর্যন্ত আমাদের রেভিনিউ টার্গেট আমরা এখনো প্রায় 4,000 কোটি টাকা পিছিয়ে আছে। কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা কমলেও আগের অর্থ বছরের একই সময়ের চেয়ে রাজস্ব আদায়ের হার 10 ভাগ বেড়েছে বলে দাবি করেছে এনবিআর। আমরা গত বছরের তুলনায় এখনো প্রায় 10% গ্রোথ রেজিস্টার করে যাচ্ছি এবং এটা আশাবাঞ্জক যে এটা আমরা হোপফুলি দিস উইল কন্টিনিউ। যদিও ফেব্রুয়ারি মাসটা 28 দিনের, এখানেও একটা সমস্যা। আগামী বাজেটে কর্পোরেট করের হার কমানোর পাশাপাশি সিগারেট সহ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্যে কর বাড়ানো হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান। এ সময় প্রতিষ্ঠানটির জনবল সংকট সহ রাজস্ব আদায়ের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়। মাহবুবুল আলম, নিউজ 9, ঢাকা।